হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? জোনাকিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এসেছি লাঞ্চের মেনু নিয়ে। লাঞ্চে রেখেছিলাম ফ্রাইড রাইস উইথ চিকেন কষা। দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার রান্নার জন্য সমস্ত কিছু ভালোভাবে সাজিয়ে নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য বিনস, গাজর, আর চিকেন কষার জন্য আলু, পেঁয়াজ, টমেটো। জানি চিকেন কষার সাথে আলুটা ঠিক যায় না, আমি তো আলু ভক্ত, তাই আলু ছাড়া চিকেনটা আমি জাস্ট মানতে পারি না। চলুন তাহলে আলুটা আমি ফ্রাই করে নিই। আলুটা আমি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। আলুটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি কড়াইতে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলাও আমি দিই, কিন্তু আমার কাছে ছিল না। তারপর কুচানো যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে আমি তারপরে চিকেনের পিসগুলো দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম, তাতে চিকেনের টেস্ট আরও বাড়ে। চিকেনটা ফ্রাই হয়ে গেলে তার উপরে আমি বেটে রাখা যে মশলাটা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিয়েছিলাম। এরপর আমি একে একে হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কুচিয়ে রাখা যে টমেটো, সেগুলো দিয়ে দিয়েছিলাম। এবার সেই উপকরণগুলো ও সাথে নুন, এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে চিকেনটাকে রেখে দেব যাতে চিকেনটা থেকে জল বেরোয়। এই রান্নাটা আমি শিখেছি আমার দিদিয়ার কাছ থেকে। দিদিয়া আমায় এভাবে রান্না করতে শিখিয়েছে। আমি তো আগে রান্না করতে পারতাম না। দিদিয়া আমাকে দেখায় যে এভাবে চিকেন রান্না করতে হয়, তাহলে চিকেনের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি দিদিয়ার কাছ থেকে এভাবে শিখেছি। থ্যাংক ইউ দিদিয়া আমাকে এভাবে শেখানোর জন্য। চিকেনটা প্রায় হয়ে এসেছে, অলমোস্ট আর একটুই বাকি। তো আমি এবার চিকেনটাকে গরম মশলা, ধনেপাতা দিয়ে সার্ভ করে নামিয়ে নেব। এখানে আমার ফ্রাইড রাইসের জন্য ফ্রাইড রাইস করা রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো টেস্ট হয়েছিল। আর এই যে ফাইনাল লুক, চিকেন কষা। আজকের আমার লাঞ্চ। দেখা হবে নেক্সট